এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। হ্যাঁ, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। ৭ই মার্চের এই বিখ্যাত ভাষণটি কে শোনেননি বাংলাদেশের? যারা শোনেননি তারা শোনেননি হয়তো কর্ণে শোনেননি, বা কর্ণে শুনে থাকলেও মনে শোনেননি। যাদের মনে আজ পর্যন্ত এই ভাষণটি গাঁথেনি বা মনকে আন্দোলিত করেনি, তারা অবশ্যই নিঃসন্দেহে বলতে পারেন বাঙালি বা বাংলাদেশ বা বাংলাদেশের স্বাধীনতায় বা বাংলাদেশের সর্বোপরি বিশ্বাসী নন। আজ 2025-এর ৭ই মার্চ যখন পালন করছেন বাংলাদেশ, তখন হিজবুত তাহরীর বায়তুল মোকাররম থেকে মিছিল নিয়ে বের হয়ে খেলাফত আন্দোলন বা খেলাফত প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছেন। অথচ এই ৭ই মার্চ যখন বাংলাদেশের সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যাকে আমরা বলি, অনেকে হয়তো বলবেন যে না, তাদের কথা সম্মানের সাথে প্রত্যাখ্যান করছি। অবশ্যই বাংলাদেশের জন্য, বাংলাদেশের ইতিহাসে যত ব্যক্তি জন্ম নিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছেন বলেই মূলত বাংলাদেশের স্বাধীনতা। যদিও এই তরুণ প্রজন্মের প্রতিনিধি অনেকেই বলছেন যে ৭ই মার্চ আসলে জাতীয় দিবস হওয়ার মতো কোনো গুরুত্বপূর্ণ বহন করেন না। তাদের প্রতি বিনম্রভাবে প্রত্যাখ্যান করেই বলছি, আপনার জন্ম হয়তো বাংলায় হতো না, আপনার জন্ম হয়তো কোনো এক ধবধবা সাদা অথবা আফগানি বা পাকিস্তানি কোনো বংশে হতো, বাংলায় জন্ম হতো না, যদি না ওই ৭ই মার্চের ভাষণের দিক নির্দেশনা না থাকতো। আমি অনেককেই দেখেছি যে ৭ই মার্চকে আওয়ামী লীগের সম্পত্তি বলে নির্ধারণ করেছেন। অথচ ৭ই মার্চের ভাষণ কোনো আওয়ামী লীগের ভাষণ না। ৭ই মার্চের ভাষণ বাঙালির স্বাধিকার আন্দোলনের ভাষণ। ৭ই মার্চের ভাষণ বাংলাদেশের বাঙালির মুক্তির ভাষণ। এমন একটি ভাষণকে আপনারা যখন উপেক্ষা করেন, তখন আওয়ামী বা আওয়ামীপন্থী মানুষরা সেটিকে তাদের নিজস্ব সম্পত্তি মনে করে। তার প্রমাণ হচ্ছে 2025-এ এসে অনেককেই দেখেছি বলতে যে এবছর ৭ই মার্চের ভাষণ আর শোনা যাচ্ছে না, তাতে খুব খুশি তারা। কিন্তু একটাবারও কি চিন্তা করে দেখেছেন যে ৭ই মার্চের ভাষণ কেন বন্ধ হয়েছে? ৭ই মার্চের ভাষণ কেন পৃথিবীর প্রতিটি বাংলা ভাষাভাষী বাঙালির কাছে কেন পৌঁছে দেওয়া হচ্ছে না? একটা কারণেই, কারণ আপনারা বাংলাদেশকে বিশ্বাস করেন না। আর এই বাংলাদেশকে বিশ্বাস করেন না বলেই ৭ই মার্চের প্রতি আপনাদের একটি ঘৃণা আছে, এবং এই ঘৃণা থেকেই এবছর না কোনো সংবাদ মাধ্যম, না কোনো সংবাদপত্র, না কোনো কিছু, কোনো একটা জায়গায় আমরা দেখছি না সেটি নিয়ে পালন হচ্ছে। এর কারণ কি প্রফেসর ইউনূস নিষেধ করেছেন? এর কারণ কি বিএনপি বা জামাতপন্থী মানুষরা নিষেধ করেছেন? না, তারা নিষেধ করেননি। কারণ ওই যে স্তুতিবোধ, ওই যে আপনাদের ভিতরে এক ধরনের মানুষের তাবেদারির ভাব, সেই ভাব থেকে আপনারা এই জিনিসটাকে অপেক্ষা করছেন। আর রাষ্ট্রীয় পর্যায়ে সরকার আপনারা যারা আছেন, তারা যদি ৭ই মার্চকে অস্বীকার করেন, তাহলে বঙ্গবন্ধুকে অস্বীকার করছেন। বঙ্গবন্ধুকে অস্বীকার করা মানে বাংলাদেশকে অস্বীকার করছেন। তাই আপনাদের জায়গা থেকে এই ব্যর্থতার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আশা করি তরুণ প্রজন্ম যারা এখনো ৭ই মার্চের ভাষণ শুনেননি, শুনে নেবেন, ধারণ করবেন, এবং আওয়ামীপন্থী যারা আছেন তাদেরকেও বলছি পুনরায় ৭ই মার্চের ভাষণের সেই গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো বুকে ধারণ করে বেঁচে থাকবেন আজীবন। অশেষ ধন্যবাদ।